বলছো? হ্যাঁ ধুয়েছি। হ্যালো বন্ধুরা, আজকে কোনো ভিডিও এডিট হবে না, আজকে যা হচ্ছে সেটাই দেখানো হবে। তো আজকে আমার বর এনে দিয়েছে চিকেনটা আমি ধুয়ে দিয়েছি, পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিয়েছি, এখন ছাড়াবো রসুন। আর আজকে আমার বর রান্না করবে বলেছি, আমি তো খুব খুশি, মানে চিকেন রান্না করে আমাকে খাওয়াবে। তো বরবাবু এখন কাটছে পেঁয়াজ, চলো দেখা যাক কেন হয়েছে। আজকে আমি পুরো ভয়েস সমেত দেব। আমি তো বুড়ি হয়ে গেছি, হাম তো বুড়ি হো গে হে। এই জানো তো রসুন বাড়ি দিলে রসুনের ছিলকা হয়ে যায়। আমার বর যা স্পিডে কাজ করছে, আমি ওর সাথে রসুন ছাড়িয়ে পারবো না। আজকে একবার গ্যাসের উনুনে হাত দিয়েছি, গরম আঙুলে ছাটা খেয়েছি। গরম করার কি হয়েছে? তুমি রান্না না করলেও আমি রান্না করতাম। আমি তো চলে যাইনি তোমার কাছ থেকে, আমি তো তোমার এখানেই আছি না। আজকে আমার বরের রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুগণ। তো আমি এখন ছাড়াচ্ছি রসুন, অনেকদিন ব্লগ ছাড়া হয়নি, আজকে এটাকে ব্লগ বানিয়ে দেবো। ভাত বানানো হয়ে গেছে। কত বড় দেখো রসুনের ইয়েটা, দেখো পোয়াটা কত ভালো। বাপরে, এইটুকুনি মাংস এত তেল দিয়ে দিলা। ঠিক আছে, এখানে সরষের তেল দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। এবার পেঁয়াজ দেওয়া হবে, ফৌজি স্টাইলে রান্না হচ্ছে। এটা সরাতে হবে, এটার জন্য ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাচ্ছে। এটা নেতা। লঙ্কার গুঁড়ো, ওই হাঁড়িতে হেলান দিয়ে রাখুন, আমি পরে সরাই দিচ্ছি। ওই হ্যাঁ হ্যাঁ, ধনের গুঁড়ো এটা। দাও একটু, জমে গেছে, এটা অনেকদিন হয়েছে না। কি মিট মশলা দিবা? মিট মশলা আর আর এখন তো কিছু লাগে না। লবণ দিয়েছো? লবণ মেনটা, আচ্ছা ঠিক আছে। এখানটা রেখে দাও, দিতে হবে। ঢাকা দিচ্ছি আমি। ওই তো ওই টমেটোটা দিয়ে দিবা, ওটাই ঢাকনি হয়ে যাবে। আলু ছাড়া হবে তো? আলু দিয়া না আলু ছাড়া? আচ্ছা, আলু মিডিলে দিয়ে দিলেও সেদ্ধ হয়ে যাবে, মানে মাংসটা দেওয়ার মিনিট 5 পরে। না দেখো আজকে আলু ছাড়া কেমন টেস্ট লাগে, ঠিক আছে? ওরে আমার বরের স্টাইল, আদা রসুন পেস্ট মানে ছেঁচা, আমাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই। সূর্যের আলোতে একদম আলোকিত হয়ে গেছে মশলা, দেখাবো ভাই। এবার এটা কোন মানে তোমার নিজের স্টাইল না কোনো জায়গা থেকে শিখেছো? কি কি কি? আচ্ছা চলে গেল চিকেন কড়াইয়ে। ও হো হো হো, দেখেই লোভ লাগছে, টেস্টি হবে অনেক। গন্ধ বেরোচ্ছে তো ভালোই। আমার আদার জন্য দোষ না হয়, আমি বলে দিলাম।
ভাত খাওয়ার জন্য দোকান থেকে। আমি তো জানি তেজপাতা হচ্ছে তেলের পরে ফোড়ন দেয়, এই প্রথম দেখলাম। আমার মায়ের রান্নাকেও হার মানিয়ে দিল মা তোমার জামাই। হাসি দেখো হাসি, আমি তো এটা দেবই। গরম মশলা দেবো তো লাস্টে, একদম লাস্টে দিতে একটু ঝোল করলে ভালো তো না? তুমি কি ওই গ্রেভি মেখে খাবা শুকনো শুকনো করে? পরে আমি করে দেবো আবার ঝোল। রান্না শেষ করে জিরের গুঁড়ো দেওয়ার পরে টমেটো দিয়ে আমার পর গার্নিশিং করছে। মানে আজকে আমার পরে রান্না দেখে আমি ফুল অবাক যে এরকম করেও রান্না হয়। এবার খাওয়া নিয়ে কি হয় মানে রেজাল্ট তখন আমি বলবো। এই যে রান্না করছে, পোদ্দারকে ফোন করো, পোদ্দারকে ভিডিও কল করো, ওই হচ্ছে আসল নাটের গুলো। তো এবার একটু পরে ইয়ে যাবে, ঢাকা দিদাও বলে আর একটু ঝোল আমার মনে হচ্ছে লাগবে। আর একটু লাগবে। হ্যাঁ টমেটো বয়েল হয়ে গেলে গরম মশলা দিয়ে নামাই। হ্যাঁ কি করে বুঝলা? কি করে বুঝলে? বলছি কি তাহলে কি করে বুঝলে? আমার বর আজকে রান্না করেছে, বন্ধ করো। আমার বর আজকে রান্না করেছে এই যে মাংস, দারুণ লাগছে, হেভি রান্না করতে পারে।